আমরা যদি আমাদের মনুষ্যত্বের বিচার করি তো আমরা কখনোই এই কথাটা বলতে পারবো না যে আমরা তাদেরকে জবাই বা গুলি করতে পারবো। তো আমাদের শিক্ষকরা সবসময় আমাদের পাশে ছিলেন, ইতিপূর্বে অনেক সম্মান দেখিয়ে আসছে এবং তারা শুধু আমাদেরকে লাঞ্ছনা অপমান এগুলোই করে। প্রথম প্রশ্ন হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষার্থী তারা বিষয়টা আপনি একজন শিক্ষক হিসেবে কেমন দেখছেন? আসলে প্রথমত আমরা বলতে চাই যে আসলে একজন শিক্ষক হিসেবে বা একজন ভাই বোন বা যে হিসাবেই বলেন আপনি, আমাদের কোনো আমরা যদি আমাদের মনুষ্যত্বের বিচার করি তো আমরা কখনোই এই কথাটা বলতে পারবো না যে আমরা তাদেরকে জবাই বা গুলি করতে পারবো। তো আমার কথা এইটাই যে আমরা যে যার অবস্থান থেকে আন্দোলন করতেই পারি, কিন্তু এইরকম ধরনের কথাগুলো বলা একদমই ঠিক না। আমরা আমাদের বড় ভাইদেরকে ইতিপূর্বে অনেক সম্মান দেখিয়ে আসছি এবং তারা শুধু আমাদেরকে লাঞ্ছনা অপমান এগুলোই করে এবং এখন হুমকি পর্যন্ত এখন মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। তো আমি এই বিষয়গুলোকে তীব্র নিন্দা জানাই। আজকের দাবিগুলো, আজকে আমাদের মূল দাবি সেটা প্রথম দাবি হচ্ছে তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে সেটার বিরুদ্ধে আমাদের আজকে এই অবস্থান। তারপর 2 নম্বর দাবি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের 3 দফা আমরা মানি না। এবং 3 নম্বর দাবি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবি রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং 4 নম্বর দাবি ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যালেঞ্জ এডুকেশন চালু করতে হবে। এই বিষয়ে যদি বলতে চাই, আমাদের শিক্ষকরা প্রথম থেকে আমাদের যে আন্দোলন বিগত চলতেছে যে 1 বছর বা 6 মাসের বেশি, 8 মাস 9 মাস, তো আমাদের শিক্ষকরা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আজকেও এসেছেন। আমাদের কলেজের ম্যাক্সিমাম স্যারই এসেছেন এখানে, ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে যে সহকারী শিক্ষক যে বড় বড় স্যাররা আছেন তারা সবাই এসেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারাও এই 3 দফার বিরুদ্ধে এবং তারাও আমাদের 6 দফার পক্ষে। আমি মাহফুজা আক্তার বিথি, সিভিল ডিপার্টমেন্ট।